বলুন, যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। আলিয়া বেগম, আপনি আপনার মামলার কথা মহামান্য আদালতকে খুলে বলুন। ইয়োর অনার, আমাদের বিয়ে হয়েছে 10 বছর। বিয়ের 2 বছর পর আমাদের একটি ছেলে সন্তান জন্ম হয়, তার নাম জয়। বিয়ের পর থেকে আমাদের বনিবনা হচ্ছিল না। এক সময় আমাদের ডিভোর্স হয়ে যায়। ও আবার বিয়ে করে, ওখানে ওর এক ছেলে এবং এক মেয়ে। কিছুদিন আগে আমার ছেলের 7ম জন্মদিনে এসেও আমার ছেলেকে নিয়ে যায়। তারপর আমি আমার ছেলের কাস্টডির জন্য মামলা করি। আমি আমার ছেলের কাস্টডি চাই। বিজ্ঞ আইনজীবী জেরা করুন। আলিয়া বেগম, নতুন সংসার তো ভালোই আছেন, তাই না? বাপের বাড়ির মতো অভাব অনটন নেই, নতুন সচ্ছল জীবনে সবটাই স্বামীর। কিন্তু কয়েকদিন পরে তো আবার নতুন মুখ আসবে এই সংসারে। জয়ের জায়গাটা কোথায়? জয় আমার সন্তান, সন্তানের স্থান মায়ের কোলে। তা তো বটেই। তা আপনি তো কোনো চাকরি বাকরি করেন না, বাপের বাড়ির অবস্থাও ভালো না। জয়ের যে খরচপাতি হবে সেটা কিভাবে করবেন ভেবেছেন কি? জয় আমার সন্তান। জয় সজলের বংশধর। আমার আর কিছু জিজ্ঞেস করার নেই, ইওর অনার। বিজ্ঞ আইনজীবী, আপনাদের সাক্ষী শুরু করুন। সাক্ষী সজল তালুকদার হাজির। আপনার যা বলার আপনি মাননীয় আদালতকে বলুন। জি ইওর অনার, 10 বছর আগে বাদিনীর সঙ্গে আমার বিবাহ হয়। বিবাহের পর থেকেই আমাদের বনিবনা হচ্ছিল না। জয় জন্মের পর জয়কে ঠিকমতো দেখাশোনা করতো না, এ নিয়ে আমাদের মধ্যে ঝামেলা বাড়তে থাকে। তারপর আমি এক পর্যায়ে জয়কে নিয়ে আমি আমার বাবার বাড়িতে চলে আসি। জয় আমার মায়ের আদরে মাতৃস্নেহে বড় হতে থাকে। তারপর আমি বিবাহের সিদ্ধান্ত নিই। সেটা জানার পর বাদিনী জোর করে এসে জয়কে নিয়ে যায়। আমি সালিশ করি, তারপর মুরব্বীদের কাছে সাহায্য কামনা করি, কিন্তু সবাই আমাকে বোঝায় ছোট বাচ্চা থাকুক না মায়ের কাছে। আমিও রাজি হই। এখন আমার ছেলের বয়স 7। জয় আমার বাবা মা, তার ছোট মা, ভাই বোনদের সঙ্গে যথেষ্ট ভালো আছে। বাদিনী আলিয়া কোনো প্রতিকার পেতে পারে না। বিজ্ঞ আইনজীবী জেরা করুন। তা সজল সাহেব, দুগ্ধপোষ্য জয়কে মা ছাড়া করেছেন, আপনি বিয়ে করেছেন, আপনি ছেলেমেয়ের বাবা হয়েছেন, নতুন সংসারে সুখেই আছেন। এই যে জয়কে নিয়ে টানা হেঁচড়া, এর কারণ কি? এ কি জয়ের প্রতি ভালোবাসা থেকে, নাকি আপনার ইগো স্যাটিসফাই করার জন্যে? কথাটা বলবেন কি? কি বলছেন ইগো সমস্যা? অবশ্যই ভালোবাসা থেকে। জয় আমার বংশের সন্তান, সে অন্যের কাছে পরগাছার মতো বড় হতে পারে না। আমার আর কিছু জিজ্ঞেস করার নেই ইওর অনার। সাক্ষী মনিরা বেগম হাজির।
আপনারা তো একই বাড়িতে থাকেন, তাই না? আর জয় তো আপনার কাছেই থাকে। জি, জয় আর আমি একসাথেই থাকি। জয়ের বয়স যখন 2 বছর, তখন ওর বাবা মার মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। সেই থেকে আমার বংশের প্রদীপ, আমার নাতি আমার কাছেই বড় হয়। আলিয়া জেদ করে ওকে নিয়ে গিয়েছিল, তারপর আমার ছেলে 7 বছরের মাথায় ওকে আবার নিয়ে আসে। আমার আর কিছু বলার নেই, ইওর অনার। বিজ্ঞ আইনজীবী জেরা করুন। আচ্ছা মা, আপনি তো একজন মা, আপনি নিশ্চয়ই শুনেছেন বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। তা আপনার কি মনে হয় না যে শিশু জয় তার মার কাছেই সবচেয়ে ভালো থাকবে? তার মায়ের কাছেই জয়ের বড় হওয়া উচিত। হুজুর, বিয়ের পর থেকে আমার ছেলে আর বৌমার মধ্যে অশান্তি চলছিল। আর জয়কে জন্মের পর থেকে আমি বড় করেছি। আমি ওকে জন্ম দিইনি, কিন্তু আমি ওর মা। ও আমাকে মা বলে ডাকে। আমাকে ছাড়া জয় থাকতে পারবে না। আমার আর কিছু বলার নেই। আজকে জয় আদালতে এসেছে? আসেনি? ঠিক আছে, আগামীকাল আমি খাস কামরায় জয়ের সাথে কথা বলবো, তারপর আপনাদের আর্গুমেন্ট শুনে রায়। এসো এসো এসো। জয়বাবু, কেমন আছো বাবা? বলবো না। বলবা না? আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। দাবা খেলতে পারো? তুমি কি দাবা খেলতে পারো? হ্যাঁ। আমি খুব ভালোবাসি। আমি আমার মায়ের সাথেও খেলতাম। তাই নাকি? তাই এসো আমরা খেলি। নাও চাল দাও। তুমি তো লক্ষ্মী ছেলে। বলো তো, কার সাথে থাকতে তোমার বেশি ভালো লাগে, বাবা না মা? আমার বাবা আর মা দুইজনের সাথেই থাকতে ভালো লাগে। আচ্ছা, তুমি তো সব পারো। তুমি কি আমার বাবা, মা আর আমাকে একসাথে থাকতে দিতে পারবা? আলিয়া বেগম বনাম সজল তালুকদার মামলার রায় ঘোষণা। উভয় পক্ষের সাক্ষ্য, প্রমাণাদি ও সওয়াল জবাব পর্যালোচনা করলাম। আদালত শিশু জয়ের সাথেও কথা বলেছে। শিশু জয় বাবা মা দুজনের সাথে একসাথে থাকতে চায়, কিন্তু বাস্তবতা ভিন্ন। এ প্রেক্ষিতে দেখা যায় যে শিশু জয় ছোটবেলাতে, অর্থাৎ প্রায় 2 বছর বয়স থেকে তার দাদির কাছে বেশিরভাগ সময় ছিল। মাঝে কিছুদিন তার মায়ের কাছে থাকলেও এখন তার বাবার নতুন পরিবার সহ তার দাদির কাছে বড় হচ্ছে। অপরদিকে আলিয়া বেগম তার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করেছে। অর্থনৈতিকভাবেও সে স্বাবলম্বী নয়। আইনে ছেলে সন্তান 7 বছরের পর পিতার হেফাজতে যাবে মর্মে উল্লেখ থাকলেও আদালত সবসময় শিশুটি কোথায় সবচাইতে ভালো থাকবে সেটিই বিবেচনা করে। সত্যি কথা বলতে, শিশুটি সবচাইতে ভালো থাকতো তার বাবা মার সাথে একত্রে বসবাস করতে পারলে, কিন্তু বাস্তব অবস্থা তার বিপরীত। সার্বিক বিবেচনায় এবং শিশু জয়ের ওয়েলফেয়ার বিবেচনায় আদালত সিদ্ধান্তে আসে যে শিশুটি পিতার হেফাজতেই থাকবে। তবে মা আলেয়া সপ্তাহে 2 দিন শিশু জয়কে দেখতে পাবে পক্ষদের সুবিধা মতো স্থানে এবং সারাদিন তার সাথে সময় কাটাতে পারবে। দিন শেষে ফিরে যাবে পিতার জিম্মায়। এ মর্মে এ মামলাটি দোতরফা সূত্রে নামঞ্জুর হয়।